বিকানিরের জুনাগড় ফোর্ট দেখে আমরা চলে এলাম রামপুরিয়া হাভেলি দেখতে। বিকানিরের জুনাগড় ফোর্টের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিকানিরের অন্যতম সুন্দর ঐতিহ্যবাহী স্থান হলো এই রামপুরিয়া হাভেলি। রাজ পরিবারের বিলাসবহুল জীবনের ইঙ্গিত করে। পঞ্চদশ শতাব্দীতে বালুজি চালভা দ্বারা রামপুরিয়া হাভেলি নির্মিত হয়েছিল। বিশিষ্ট লেখক এবং দার্শনিক এলডাস হাক্সলির মতে এটা দ্য প্রাইড অফ বিকানির, অর্থাৎ রামপুরিয়া হাভেলি হলো বিকানিরের গর্ব। রামপুরিয়া হাভেলি আসলে 3 ভাইয়ের তৈরি 7টা রাজস্থানী হাভেলি, যেগুলো একটা সরু রাস্তার মাঝখানে দাঁড়ালে একটা ত্রিভুজাকার প্রাসাদ দেখতে পাবে। লাল ইটের দেওয়ালে সূক্ষ্ম জানলা ও দরজা, খোদাই করা অপরূপ তার কারুকার্য। তবে সেই সময়কার রীতি অনুসারে রামপুরিয়া হাভেলিগুলোতেও পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ ছিল। সামনের দিকে মুখ করা দরজাগুলো দিয়ে পুরুষেরা প্রবেশ করত, আর পাশের পথগুলো মহিলাদের জন্য ছিল, যেগুলো জনসাধারণ দেখতে পেত না। রামপুরিয়া হাভেলিতেও রাজ পরিবারের মহিলারা ঝরকার মাধ্যমেই বাইরের দৃশ্য দেখতেন। রামপুরিয়া হাভেলি দেখে মনে হচ্ছে যেন কোনো ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত টাইটানিক জাহাজের আদলে তৈরি। লাল গোলাপি বেলেপাথর দিয়ে এই হাভেলি নির্মিত। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোতে লালের বিভিন্ন রূপের পরিবর্তন দেখা যায়। বর্তমানে রামপুরিয়া হাভেলির ভিতরে প্রবেশ নিষেধ। বয়স্ক সিকিউরিটি গার্ডের আবেদনে আমরা ওনার একটা ছবি রামপুরিয়া হাভেলি সহ নিয়ে নিলাম। 1920-র দশকে নির্মিত ভানওয়ার লালজি রামপুরিয়া বর্তমানে ভানওয়ার নিবাস নামে পরিচিত বিলাসবহুল হোটেলে পরিণত হয়েছে। এখানে 20টারও বেশি ঘর রয়েছে, যেটা পর্যটকেরা থাকতে পারেন। অনলাইনে বুকিং করে চলে আসতে পারে। বিকানির ঘুরতে এলে আপনারা অবশ্যই রামপুরিয়া হাভেলি দেখে নেবেন। এবার শেঠ ভান্ডাসা জৈন মন্দিরে এলাম। এটা শ্রী শ্বেতাম্বর জৈন ধর্মের পঞ্চম তীর্থঙ্কর শ্রী সুমতি নাথের নামে ছিল। এই মন্দিরের শিল্পকর্ম, খোদাইয়ের কাজ অপূর্ব। প্রতিষ্ঠার সময় প্রস্তাব করা হয়েছিল যে এই মন্দিরটা 7 তলা বিশিষ্ট হবে। মন্দির কমপ্লিট হবার আগেই শেঠ ভান্ডাসা মারা গেলে তার পরিকল্পনা সফল হয়নি। বলা হয় 552 বছর আগে এই মন্দির স্থাপত্যের ভিত্তি স্থাপন করা হয়েছিল 4000 কুইন্টালেরও বেশি ঘি দিয়ে। একজন ব্যবসায়ী ভান্ডাসাকে বলেছিলেন যে মন্দিরের ভিত্তিতে ঘি দিয়ে ভরা থাকলে মন্দিরের ভবন শক্তিশালী হবে। তাই এই ভিত্তি
বছর আগে বিকানির শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটা বিকানির শহরের চেয়েও প্রায় 2 দশক পুরনো। শেঠ ভান্ডার শাহ 552 বছর আগে নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং 42 বছরে এই মন্দিরটা সম্পন্ন হয়েছিল। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন বিকানিরের বিশ্ববিখ্যাত ইঁদুরের একমাত্র মন্দির, যেখানে শক্তিপীঠ হিসাবে পূজিত হন বর্ণী মাতা অর্থাৎ দেবী দুর্গা।